নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি নাল সিকোয়েন্স পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডাইভারজেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, তো ডাইভারজেন্ট সিকোয়েন্স আমরা নাম থেকেই বুঝতে পারছি যে সিকোয়েন্সটা কনভার্জ করবে না, অর্থাৎ তাকেই বলা হচ্ছে কি না ডাইভারজেন্ট সিকোয়েন্স। তো দেখো, আমি যদি ম্যাথমেটিক্যালি এটাকে লেখার চেষ্টা করি, সাপোজ আমি একটা সিকোয়েন্স ধরলাম কি না এফ অফ এন একটা সিকোয়েন্স। ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে আমি ডাইভার্জ তখনই বলবো যদি এফ অফ এন এর লিমিটটা টেন্ডস করে কার দিকে না ইনফিনিটির দিকে, তখন সেটাকে আমি কি বলবো না সেই সিকোয়েন্সটাকে বলবো ডাইভারজেন্ট সিকোয়েন্স। অর্থাৎ কি, যদি ম্যাথমেটিক্যালি আর একটু ভালোভাবে আমি কল্পনা করার চেষ্টা করি যে এফ অফ এন যদি ডাইভার্জ টু ইনফিনিটি, বা এটাকে বলা হয় কি না ইনফিনিটির দিকে ডাইভার্জ করবে, তখনই বলতে পারবো যদি আমি একটা করসপন্ডিং প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার, ঠিক আছে, একটা প্রি অ্যাসাইন পজিটিভ বিগ নাম্বার ধরে নিলাম কি না জি হচ্ছে একটা বিগ, যেটা হাউএভার লার্জ, যত বড় একটা সংখ্যা ধরা যায় আমি একটা জি কে ধরে নিলাম, তখন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে such that f of n গ্রেটার দেন জি। অর্থাৎ যেটা বলতে চাইছি, আমি জিটাকে যত বড় সংখ্যাই ধরি না কেন সেখানে কিন্তু এফ অফ এন এর মানটা জি এর থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি ডাইভারজেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, তো তাহলে আমি যেটা বললাম কি না এফ অফ এন গ্রেটার দেন জি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ঠিক আছে, যেখানে এন এর মানটা গ্রেটার ইকুয়াল টু কে, তখন তাকে বলা হচ্ছে কি না ডাইভারজেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি কি না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এফ অফ এন ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, তখনই আমি একে বলবো কি না দ্য সিকোয়েন্স এফ এন ডাইভারজেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, এবার দেখো, যদি এটা কি সবসময় পজিটিভই হবে, তো পজিটিভ নাও হতে পারে, এটা নেগেটিভের ক্ষেত্রেও হতে পারে। সাপোজ আমি ধরে নিলাম কি এফ অফ এন যদি একটা সিকোয়েন্স হয়, যদি এর লিমিটটা মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তখন আমি কি করব না দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ধরেছিলাম না, একটা পজিটিভ নাম্বার হাউএভার লার্জ জি ধরেছিলাম, আমি যদি একে মাইনাস দিয়ে দিই তখন সেটা কি হয়ে যাবে না হাউএভার স্মল হয়ে যাবে। অর্থাৎ একটা বড় লার্জ নাম্বারের সামনে যদি মাইনাস দিয়ে দিই তাহলে একটা কি না বিগ, অর্থাৎ অনেক অনেক বেশি ক্ষুদ্র একটা নাম্বার হয়ে যাবে। তো তখন আমি বলতে পারবো কি না এই যে এই এফ অফ এন এর মানটা এফ অফ এন লেস দেন জি, অর্থাৎ জি যতই ক্ষুদ্র হোক না কেন এফ অফ এন এর মানটা তার থেকেও যদি ক্ষুদ্র হয়ে যায় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি বলবো না লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এফ অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো তাহলে অর্থাৎ আমি যেটা লাস্ট ফান্ডাতে আসলাম, যে মেন ফান্ডা যেটা কি না একটা সিকোয়েন্সকে আমি ডাইভারজেন্ট তখনই বলবো যদি তার লিমিটের ভ্যালুটা হয় প্লাস ইনফিনিটি হয় অথবা মাইনাস ইনফিনিটি হয়। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি না ডাইভার্জ টু ইনফিনিটি, অর্থাৎ কোন একটা সিকোয়েন্স যদি ইনফিনিটিতে ডাইভার্জ করে তার কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো সম্পর্কে পড়বো। তাহলে সাপোজ আমি ধরে নিলাম কি না ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স, আর এই যে এই ইউএন এর মানটা গ্রেটার দেন জি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে এর জন্য। ঠিক আছে, তখন আমরা বলতে পারি লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু কি না ইনফিনিটি। ঠিক আছে, এটাকেই বলেছিলাম কি না ডাইভারজেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে এই সিকোয়েন্সটার ক্ষেত্রে যতই বড়র দিকে আগাচ্ছি সেখানে কিন্তু কোন রকম কোনো ভ্যালু পাচ্ছি না, কিন্তু এর যে নিম্নস্থ মান অর্থাৎ সব থেকে কম যে মানটা সেটা তো আমি পেতেই পারি। তো সেক্ষেত্রে আমি এই সিকোয়েন্সটাকে বলতে পারি কি না বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ, বা আমি বলতে পারি বাট আনবাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, তাহলে কি বললাম না এই যে এই সিকোয়েন্সটা যদি বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ হয়, তখন সেটাকে বলা হয় কি না ডাইভার্জিং টু ইনফিনিটি। আর ডাইভার্জিং টু মাইনাস ইনফিনিটি কখন হবে, যখন এটা বাউন্ডেড অ্যাবাভ বাট নট বাউন্ডেড বিলো বা বাট আনবাউন্ডেড বিলো, তখন সেটা হয়ে যাবে কি না ডাইভার্জিং টু মাইনাস ইনফিনিটি।
ঠিক আছে। তাহলে একটা সিকোয়েন্স অবশ্যই কি না তাকে আনবাউন্ডেড অ্যাবাভ হতে হবে কিন্তু বাউন্ডেড বিলো হতে হবে, তখনই আমি কি বলবো না এই সিকোয়েন্সটা কি হতে পারে না তোমার ডাইভার্জ টু ইনফিনিটি হতে পারে। ঠিক আছে। তবে এবারে একটা কথা বলে রাখি, যদি কোনো একটা সিকোয়েন্স একাধারে হলো আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো, ঠিক আছে, তার মানে কি ওই সিকোয়েন্সটা যদি আনবাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয় তার মানে কি এটা অলওয়েজ সিকোয়েন্সটা ডাইভার্জ করবে? তো এই জিনিসটাই মনে রাখবে, যদি কোনো একটা সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয় তার মানে এটা সবসময় নয় যে সেই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কোনো একটা সিকোয়েন্স যদি ইনফিনিটিতে ডাইভার্জ করে তাহলে সেটা অবশ্যই কি হবে না আনবাউন্ডেড অ্যাবাভ হবে এবং বাউন্ডেড বিলো হবে। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত আনবাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো সিকোয়েন্সই ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে। কি বোঝাতে পারলাম? মানে ডাইভার্জেন্ট হলে এটা হবে কিন্তু এটা হলে ডাইভার্জেন্ট হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমি কি বলবো যে যদি কোনো একটা সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো হয় তার মানে কি সেটা মে বি ডাইভার্জেন্ট হতেও পারে বা নাও পারে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। একই রকম করে ধরে নিলাম এফ অফ এন হচ্ছে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কত লেখা আছে না n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিকোয়েন্সটা কত আসছে? এফ অফ এন এর ভ্যালুটা যেটা আসছে এফ অফ এন ইকুয়াল টু লেখা আছে কি না n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n। তাহলে এফ অফ এন সিকোয়েন্সটা কত? n এর জায়গায় 1 পুট করলে আমরা কি পাচ্ছি 1 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত 1 টু দি পাওয়ার -1 মানে 1। যখন 2 পুট করছি 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2। যখন 3 পুট করছি তখন সেটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার -1 তার মানে কত 1/3। 4 যখন পুট করছি 4 টু দি পাওয়ার 1 মানে 4। 5 যখন পুট করছি 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। 6 যখন পুট করছি তখন 6। 7 যখন পুট করছি 1/7। তো এইরকম ভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে এই সিকোয়েন্সটা ভালো করে বারবার দেখতে পাচ্ছি যখন আমি n এর মানটা একটার পর একটা বাড়িয়ে যাচ্ছি, কারণ n হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা জানি f such that n to r অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে সেটা কোথায় ম্যাপ করবে না রিয়েল নাম্বারে ম্যাপ করবে, তখনই সেটাকে বলা হচ্ছে রিয়েল সিকোয়েন্স। আচ্ছা, n এর মানটা যখন 1 নিচ্ছি তার ভ্যালুটা 1 আসছে, যখন 2 নিচ্ছি তখন 2 আসছে, যখন 3 নিচ্ছি 1/3, 4 নিচ্ছি 4, 5 নিচ্ছি 1/5, 6 নিচ্ছি 6, পরে 7 নিচ্ছি 1/7। এইরকম করে যখন আমরা আগাতে যাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এই যে এই টার্মটা একাধারে ছোট হতে হতে যাচ্ছে 1, 1-এর 3, 1-এর 5, 1-এর 7, 1-এর 9, 1-এর 11, 1-এর 13 এইভাবে চলতে চলতে এটা 0-র দিকে টেন্স করছে। তার মানে আমি বলতে পারি 0 হচ্ছে লোয়ার বাউন্ড, দ্যাট মিনস এটা হচ্ছে কি না বাউন্ডেড বিলো। This sequence is bounded below. আবার দেখো যদি আমরা এই 1, 2, 4, 6 এইভাবে যদি আগাতে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা ইনফিনিটির দিকে টেন্স করছে। তার মানে কি এটা ইনফিনিটিতে গিয়ে এটার কোনো আপার বাউন্ড পাবো? কখনোই কোনো আপার বাউন্ড পাচ্ছি না। তো যেহেতু কোনো আপার বাউন্ড পাচ্ছি না তার মানে ইনফিনিটি হচ্ছে আপার বাউন্ড, তার মানে আমি এটাকে বলতে পারি কি না আনবাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে। তাহলে এই যে সিকোয়েন্স এফ অফ এন, এই সিকোয়েন্সটা একাধারের বাউন্ডেড বিলো, দ্যাট মিনস লোয়ার বাউন্ড আছে বাট আনবাউন্ডেড অ্যাবাভ, তাহলে এই সিকোয়েন্সটা কি ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে? ঠিক আছে। তো দেখো তো আমরা দেখব কি না এই সিকোয়েন্সটা কি ইনফিনিটিতে ডাইভার্জ করছে বা ইনফিনিটির দিকে কি চলে যাচ্ছে। আমরা দেখো তো যদি আমরা n এর মানটা বাড়াতে থাকি একটা দিকে দেখতে পাবো n এর মান আমি যত বাড়াতে থাকবো যখনই আমি দেখলাম যে একটা দিক অনলি 0-র দিকে টেন্স করছে, ঠিক তার পরের ভ্যালুটা অর্থাৎ n এর যখন তার পরের মানটা নেব সেটা কি না ইনফিনিটিতে টেন্স করবে। একটা 0-র দিকে টেন্স করছে, একটা ইনফিনিটিতে টেন্স করছে, একটা 0 একটা ইনফিনিটি, মানে কি ওটা ঠিক অসিলেশন হচ্ছে। অর্থাৎ একবারটি যদি n ইকুয়াল টু 9999 সেটা কার দিকে টেন্স করবে না এটা তোমার কি না -1 হোল টু দি পাওয়ার 9999, ঠিক না, মানে 1/9999, তার মানে এটা কি 0-র দিকে টেন্স করছে। আবার যখনই তুমি 1-এর গায়ে 4টা শূন্য নিয়ে নিচ্ছ 10,000 তখনই সেটা কি না 10,000-এর দিকে টেন্স করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না এখানে n এর মানটা যত ইনক্রিজ করছি তত কিন্তু n এর সমস্ত ভ্যালুর জন্য সেটা ইনফিনিটিতে টেন্স করছে না। n এর একটা বড় মান 0-র দিকে টেন্স করছে, ঠিক তার পরবর্তী বড় মানটা
ইনফিনিটির দিকে টেন্ডস করছে। তো সুতরাং সব n এর পর একটা নির্দিষ্ট মানের পর প্রত্যেকটা ভ্যালুই কিন্তু একটা নির্দিষ্ট দিকে টেন্ডস করছে না। তো সুতরাং আমি একে বলতে পারবো না যে এটা ডাইভার্জ টু ইনফিনিটি। ঠিক আছে, তার মানে আমি এই যে সিকোয়েন্সটা দিলাম এটা একাধারে লোয়ার বাউন্ড বাট আনবাউন্ডেড অ্যাবাভ, কিন্তু এই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স নয়। বুঝাতে পারলাম? তাহলে আমি এটাই বলতে পারবো যে কি কোন একটা সিকোয়েন্স ডাইভার্জেন্ট হলে সেটা বাউন্ডেড বিলো এবং আনবাউন্ডেড অ্যাবাভ হবে, কিন্তু সমস্ত বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স ডাইভার্জেন্ট হবে না। একই রকম সিকোয়েন্স একটা আছে, বলছে ডাইভার্জ টু যদি মাইনাস ইনফিনিটি হয় তখন কি হবে? যে জিনিসটা বললাম একই জিনিস, যদি ইউএন একটা সিকোয়েন্স হয় আর জি একটা হাউএভার লার্জ নাম্বার হয়, জি যদি হাউএভার লার্জ নাম্বার হয় তাহলে মাইনাস জি যদি করে দিই সেটা কি হবে না হাউএভার স্মল। তো সব থেকে ছোট সংখ্যা থেকেও কি হবে না ইউএন এর ভ্যালুটা যদি ছোট হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, তখন আমি একে বলতে পারি লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, অর্থাৎ এখানে ইউএনটা কার দিকে টেন্ডস করবে? মাইনাস ইনফিনিটির দিকে টেন্ডস করবে। তাহলে এই যে সিকোয়েন্সটা আছে ইউএন সিকোয়েন্স, তাহলে ইউএন সিকোয়েন্সটা যদি মাইনাস ইনফিনিটিতে টেন্ডস করে তাহলে একে কি বলবো না এটা একাধারে হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাট নট বাউন্ডেড বিলো। ঠিক আছে, বা আমি একে লিখতে পারি কি আনবাউন্ডেড বিলো। ঠিক আছে, বাট আনবাউন্ডেড বিলো। তাহলে কি এটা একাধারে বাউন্ডেড অ্যাবাভ বাট নট আনবাউন্ডেড বিলো। তাহলে মনে রাখবে কোনো একটা সিকোয়েন্স যদি ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করে তার মানে কি মাইনাসের দিকে অর্থাৎ নেগেটিভ ভ্যালুটা তার অসীম পর্যন্ত চলে যাচ্ছে, তার মানে বলবো আনবাউন্ডেড বিলো, অর্থাৎ তার সব থেকে ক্ষুদ্রতম মান আমি খুঁজে পাবো না কিন্তু তার একটা বৃহত্তম মান অবশ্যই খুঁজে পাবো, অর্থাৎ এটা কি না বাউন্ডেড অ্যাবাভ বাট আনবাউন্ডেড বিলো। আবার ওই একই কেস। তো মনে রাখবে যে যদি কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ এবং আনবাউন্ডেড বিলো হয় তার মানেই যে সেটা ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি হবে সেটা কিন্তু সত্য নয়। ঠিক আছে, সেটা তোমার হতেও পারে বা সেটা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করতেও পারে বা নাও পারে। ঠিক আছে, তো দেখো এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন চলে আসতে পারে। নেক্সট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, অসিলেটরি সিকোয়েন্স, অসিলেশন মানে বুঝতেই পারছো একবারটি এই ঘরে জাস্ট দোদুল্যমান। ঠিক আছে, তাকে বলা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। এই অসিলেটরি সিকোয়েন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট অসিলেশন, একটা ইনফাইনাইট অসিলেশন। অর্থাৎ এমন কোন সিকোয়েন্স আছে যার একটা নির্দিষ্ট অসিলেটরি সিকোয়েন্স আছে যার নির্দিষ্ট ফাইনাইট ভ্যালু আছে, আর কিছু কিছু আছে যেটা অসিলেট করবে কিন্তু তার ইনফাইনাইট ভ্যালু আসবে, তখন তাকে বলা হচ্ছে ইনফাইনাইট অসিলেশন। ঠিক আছে, আচ্ছা ফাইনাইট অসিলেশনের একটা যদি এক্সাম্পল দিই সেটা কি হবে? আচ্ছা দেখো তো, আমি যদি লিখি এফ অফ এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা যেখানে কি এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এন এর জায়গায় 1 পুট করলে এটা ভ্যালু -1 আসছে, এন এর জায়গায় 2 পুট করলে আবার +1 আসছে, আবার -1 আবার +1 আবার -1 আবার +1, এইভাবে এগিয়ে যাচ্ছে। তো তাহলে আমি এর রেঞ্জ সেটটাকে আমি কি বলতে পারি? রেঞ্জ সেটের মধ্যে অনলি দুটো এলিমেন্ট থাকবে, একটা -1 আর একটা 1, বা একটা -1 আর একটা +1। তাহলে এই যে এটার মধ্যে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, একে বলা হচ্ছে ফাইনাইট অসিলেশন। এবার বলছি ইনফাইনাইট অসিলেশন কি জিনিস? ইনফাইনাইট অসিলেশন হচ্ছে যেখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। আচ্ছা দেখো তো, আমি যদি এফ অফ এন ইকুয়াল টু আমি লিখি এন ইন্টু -1 হোল টু দি পাওয়ার এন, এটা যদি আমি একটা সিকোয়েন্স লিখে দিই, এফ অফ এন সিকোয়েন্সটা হচ্ছে এন ইন্টু -1 হোল টু দি পাওয়ার এন, তাহলে এন এর জায়গায় 1 পুট করলে সেটা কত হচ্ছে না -1, কারণ -1 হোল টু দি পাওয়ার 1। এন এর জায়গায় 2 পুট করলে কত হচ্ছে না 2, এন এর জায়গায় 3 পুট করলে -3, এন এর জায়গায় 4 পুট করলে 4, 5 পুট করলে -5, 6 পুট করলে 6, 7 পুট করলে -7। এই দেখো এটাও কি হচ্ছে না একটা অসিলেশন হচ্ছে, প্রথমে একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে কি প্রথমে একটা নিচের দিকে যাচ্ছে তো তারপর একটা উপর দিকে উঠছে, তারপর একটা আরো নিচের দিকে যাচ্ছে তো তারপর একটা আরো উপর দিকে উঠছে, আরো নিচের দিকে তো আরো উপর দিকে, এরকম ভাবে কি হচ্ছে না অসিলেশন করে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে এই সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটার কোনো শেষ হচ্ছে না, তো সুতরাং একে বলা হচ্ছে কি না ইনফাইনাইট অসিলেশন। ঠিক আছে, তাহলে আশা করি ফাইনাইট অসিলেশন এবং ইনফাইনাইট অসিলেশন সম্পর্কে আমরা জিনিসটা বুঝে গেলাম। আচ্ছা কিছু ডাইভারজেন্ট সিকোয়েন্সের আমি কি করি না এক্সাম্পল দিই, সাম এক্সাম্পল অফ ডাইভারজেন্ট সিকোয়েন্স। আচ্ছা যেমন একটা সিকোয়েন্স বললাম 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স কিনা আমি দেখবো। আচ্ছা দেখো তো, এই ক্ষেত্রে দেখো আমরা জানি কি না n বিলংস টু অবশ্যই ন্যাচারাল নাম্বার n থেকে আরেই তোমার ম্যাপ করবে, অর্থাৎ n ইকুয়াল টু যদি n হয় তাহলে n এর জায়গায় 1 পুট করলে প্রথমে আসছে 2,
তারপর আসছে 2 এর স্কোয়ার, তারপর আসছে 2 এর কিউব, তারপর আসছে 2 টু দি পাওয়ার 4, এইরকম করে ধীরে 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 আগিয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা দেখো তো, এর আমি কিন্তু লোয়ার বাউন্ডটা পেয়ে যাচ্ছি। লোয়ার বাউন্ড কত না 2 হচ্ছে লোয়ার বাউন্ড, অর্থাৎ এটার যে ইনফিমাম ভ্যালুটা পেয়ে গেলাম। কিন্তু এর আপার ভ্যালুটা অর্থাৎ আপার বাউন্ডটা আমি পাচ্ছি না। আপার বাউন্ড কোথায় না ডাইভার্জ করছে কোথায় না ইনফিনিটিতে, অর্থাৎ আমি যত বড় সংখ্যাই নিই না কেন তার থেকে পরের একটা বড় সংখ্যা অবশ্যই পেয়ে যাব। দ্যাট মিনস দ্যাট ইজ ডাইভার্জ টু ইনফিনিটি। আবার দেখো যদি আমি আর একটা সিকোয়েন্স নিই -n², তাহলে কত হচ্ছে, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই সিরিজটা যদি আমি 1 দিই তখন কত হচ্ছে -1, 2 দিই -4, 3 দিচ্ছি -9, 4 দিচ্ছি -16, 5 দিচ্ছি -25। আচ্ছা এরকম করে যখন আগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি মাইনাসের ভ্যালুটা বাড়তে থাকছে, তার মানে ভ্যালুটা একরকম টাইপের কমতে থাকছে। -16, -25, -36 এইভাবে কি হচ্ছে না কমতে 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 যাচ্ছে। তাহলে আচ্ছা এটা কত কমবে না কত দূর পর্যন্ত কমবে আমরা বলতে পারছি না। এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা না সর্বোচ্চ ভ্যালু -1, দ্যাট মিনস এটা হচ্ছে তার কি না আপার বাউন্ড, অর্থাৎ এটা সুপ্রিমাম ভ্যালু অফ দিস সিকোয়েন্স ইকুয়াল টু কত না -1। তার মানে এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, বাট এর যে বাউন্ডেড বিলো অর্থাৎ এটা কোথায় গিয়ে সমাপ্ত হবে, কমতে কমতে কতটা কমবে সেটা আমরা বলতে পারবো না। দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি কি নট বাউন্ডেড বিলো। তার মানে এটাও ডাইভার্জ করছে, কোথায় ডাইভার্জ করছে না -ইনফিনিটিতে ডাইভার্জ করছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার বলছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিমিট আছে, সেই সমস্ত লিমিটগুলো আমাকে জেনে রাখতে হবে। বলছে লিমিট r⁴ ইকুয়াল টু 0 ইফ মড অফ r লেস দেন 1। আচ্ছা মড অফ r এর মানটা যদি 1 এর থেকে ছোট হয়, আচ্ছা দেখো তো 1 এর থেকে ছোট আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম, 1/2 নিয়ে নিলাম, 1/2 হোল টু দি পাওয়ার n। আচ্ছা যেখানে n এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দাও, n এর জায়গায় ইনফিনিটি, তার মানে কি 1/2 টু দি পাওয়ার n। n এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসিয়ে দিই সামথিং বাই ইনফিনিটি, মানে তার লোগার লিমিট ভ্যালুটা কত আসছে না 0 হয়ে যাচ্ছে। আচ্ছা লিমিট a⁴1/n, যেখানে a গ্রেটার দেন 0, যদি এর মানটা 0 থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা একটা জিনিস ভালো করে দেখো তো বুঝতে পারছি, এর মান 0 থেকে বেশি 2 নিয়ে নিলাম সাপোজ, 2⁴1/3, 2⁴1/4, 2⁴1/5, 2⁴1/7, 2⁴1/99, 2⁴1/999। এইভাবে যদি আমরা আগিয়ে যাই আমরা দেখতে পাবো কি না 2 এর যদি কিউব রুট, 4th রুট, 5th রুট, 7th রুট, 99th রুট, এইভাবে যদি আমরা আগিয়ে যাই তাহলে আমি দেখবো এই লিমিটটা কোথায় টেন্স করছে না 1 এ টেন্স করছে। আচ্ছা প্রত্যেকের কাছে ক্যালকুলেটর আছে, প্রত্যেকে এটা চেক করে নেবে, খুব সুন্দর ইন্টারেস্টিং লাগবে। 2⁴1/3 করবে, 2⁴1/33 করবে, 2⁴1/333 করবে। যত এরকম করতে থাকবে 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, এনি টাইপ অফ নাম্বার যেটা গ্রেটার দেন 0 হবে, তার যখন আমরা nth-তম রুট নেবো, অর্থাৎ কি যে 1/3 হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 1/9999 এইভাবে করতে থাকবো, তার ভ্যালুটা কার দিকে টেন্স করবে না 1 এর দিকে টেন্স করবে। ঠিক আছে, তার মানে লিমিট a⁴1/n ইকুয়াল টু 1। ঠিক আছে, অর্থাৎ a⁴1/n এর ক্ষেত্রে ওই যে সিকোয়েন্সটা সেটা কার দিকে টেন্স করছে না 1 এর দিকে টেন্স করছে। নেক্সট যেটা বলছে ইফ লিমিট xn ইকুয়াল টু 0 এন্ড a গ্রেটার দেন 0 দেন লিমিট a⁴xn ইকুয়াল টু 1। দেখো তো লিমিট xn ইকুয়াল টু 0 আর a যদি গ্রেটার দেন 0 হয়, এর মানটা 0 থেকে বড় হয়, তাহলে কি 0 থেকে বড় যদি হয় সাপোজ 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, ব্যাস। ঠিক আছে, মনে রাখবে এরকম ভাবে লিমিট xn ইকুয়াল টু 0 এবং a এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লিমিট a⁴xn ইকুয়াল টু 0 সরি 1, a⁴xn ইকুয়াল টু 1, 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হচ্ছে না 1। আবার কি বলা আছে যদি un গ্রেটার দেন 0 এবং লিমিট un ইকুয়াল টু u, অর্থাৎ ধরে নিলাম একটা সিকোয়েন্স un যার মানটা হচ্ছে কি গ্রেটার দেন 0 লেখা আছে, এবং ওই সিকোয়েন্সটার আমি যদি লিমিট নিয়ে নিই তাহলে তার লিমিটের একটা নির্দিষ্ট ভ্যালু বেরোচ্ছে, সেই লিমিটের ভ্যালুটা কত u, যেটার মানটা 0 থেকে বড়। আর একটা সিকোয়েন্স নিলাম vn যার লিমিট ভ্যালুটা কত বেরোচ্ছে না v, অর্থাৎ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি vn ইকুয়াল টু v, দেন লিমিট un টু দি পাওয়ার vn ইকুয়াল টু আমি একদম লিখে দেবো u টু দি পাওয়ার v, ব্যাস। কারণ কি un এর লিমিট হচ্ছে u আর vn এর লিমিট হচ্ছে v, তার মানে কি লিখে দেবো না লিমিট un টু দি পাওয়ার vn ইকুয়াল টু u টু দি পাওয়ার v। এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রেখে দিতে হবে। এবার দেখো লিমিট n টু দি পাওয়ার 1/n
যেখানে n টেন্ডিংস টু ইনফিনিটি ইকুয়াল টু কত না 1। এগুলো আমরা করেছি অবশ্যই আগে, এটা প্রুভ করা যাবে, অসুবিধা কিছু নেই। দেখো আমি প্রুভ করে দেখিয়ে দিচ্ছি একটা, যাই হোক ফাঁকা আছে একটু লিখিয়ে দিচ্ছি। দেখো y ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n। আচ্ছা যদি টু দি পাওয়ার থাকে আমাকে কি ধরতে হবে না লগ ধরতে হবে, তাহলে log y ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1/n ইন্টু log n। ঠিক আছে, 1/n টা সামনে চলে আসবে, 1/n ইন্টু log n, তার মানে যেটা বেরোচ্ছে সেটা কি না log n বাই n। আচ্ছা দেখো তো n যদি ইনফিনিটি দিয়ে দিই, log ইনফিনিটি বাই ইনফিনিটি মানে কি এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে মানে আমি একে কি করতে পারি না তোমার ইয়া করে দিতে পারি, ওই যে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিতে পারি। তো এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করে দিই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি log n মানে কত 1/n, আর n এর ডিফারেন্সিয়েশন কত 1, তার মানে হলো কি 1/n হয়ে গেল। আচ্ছা এবার যদি n টেন্ডিংস টু ইনফিনিটি বসিয়ে দিই, তার মানে যেটা ভ্যালু বেরোলো সামথিং বাই ইনফিনিটি মানে 0, log y ইকুয়াল টু 0, তার মানে আমি একে বলতে পারি তো log কতর মান 0, log 1 এর মান 0। দেখো log log ক্যান্সেল, দ্যাট মিন্স y ইকুয়াল টু কত বেরোলো না 1 বেরোলো। আমি তো ধরেইছিলাম y ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n, তার ভ্যালুটা কত বেরোলো না 1 বেরোলো। এটা আমি লিমিটে যদিও করেছিলাম, সহজ জিনিস একটু বলে দিলাম। নেক্সট একটা থিওরেম আমাদেরকে মনে রাখতে হবে, যদি un একটা সিকোয়েন্স হয় অফ পজিটিভ রিয়েল নাম্বার দেন লিমিট un প্লাস 1/un ইকুয়াল টু l। ঠিক আছে, অর্থাৎ বলে দিচ্ছে যদি un একটা সিকোয়েন্স হয় এবং লিমিট অফ un প্লাস 1/un ইকুয়াল টু l হয়, এর একটা নির্দিষ্ট ভ্যালু বেরোলো সেটা l হয়, তখন যদি 0 লেস l লেস 1 হয় তাহলে l এর মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে বিলং করে, 0 টু 1 এর মধ্যে যদি l এর মানটা বিলং করে তাহলে কি হবে না লিমিট অফ un ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর যদি l এর মানটা গ্রেটার দেন 1 হয়ে যায়, 1 এর পরে হয়ে যায়, 1 এর থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে না লিমিট un ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। এটা সূত্র, পুরো সূত্রের মতো থিওরেমের মতো মনে রেখে দিতে হবে। একই রকম করে যদি un একটা সিকোয়েন্স হয় অফ পজিটিভ রিয়েল নাম্বারস, অর্থাৎ এটা কি না রিয়েল সিকোয়েন্স হয় এবং লিমিট এটা যেমন un প্লাস 1/un ইকুয়াল টু l ছিল, এখানে যদি লিমিট nth রুট অফ un ইকুয়াল টু l হয়, এবারে মনে রাখতে হবে এই l এর মানটা যদি 0 থেকে 1 এর মাঝখানে বিলং করে তবে লিমিট un এর ভ্যালুটা 0 হবে। আর যদি এটা গ্রেটার দেন 1 হয়ে যায়, অর্থাৎ l এর মানটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায়, তখন un টেন্ডস টু ইনফিনিটি বা un ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ লিমিট un ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ তখন সেটা ডাইভারজেন্ট সিকোয়েন্স হয়ে যাবে। আর যদি 0 থেকে 1 এর মাঝখানে এর মানটা হয় তখন সেটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে এবং সেটা কনভার্জ করবে কার দিকে না 0 দিকে। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে কি না মনোটনিক সিকোয়েন্স। ঠিক আছে, অর্থাৎ মনোটন সিকোয়েন্স কি বলছে না একটা রিয়েল সিকোয়েন্স f অফ n, একটা রিয়েল সিকোয়েন্স হলো এই f অফ n সিকোয়েন্সটাকে আমি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স বলবো। যদি দেখো মনোটনিক সিকোয়েন্স মানে কি, এখানে দুটো জিনিস আসছে, একটা মনোটনিক ইনক্রিজিং আর একটা মনোটনিক ডিক্রিজিং। তাহলে এই সিকোয়েন্সটাকে আমি মনোটনিক সিকোয়েন্স বা মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স বলবো যদি f অফ n প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু f অফ n হয় ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তখন সেটাকে কি বলবো না মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, আবার দেখো এই যে f অফ n সিকোয়েন্সটাকে আমি মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স কখন বলবো যদি f অফ n প্লাস 1 লেস ইকুয়াল টু f অফ n হয় ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, এটাকে বলা হয় কি মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আচ্ছা একটা সিকোয়েন্স fn কে কখন আমি মনোটনিক সিকোয়েন্স বলবো যদি সেটা হয় মনোটনিক ইনক্রিজিং হয় অথবা সেটা মনোটনিক ডিক্রিজিং হয়, তখন সেটাকে আমি কি বলবো না মনোটনিক সিকোয়েন্স বা মনোটনিক ডিক্রিজিং যে কোনো একটা হলেই তখন সেটাকে কি বলবো না এটা একটা মনোটনিক সিকোয়েন্স। এবার বলছে আলটিমেটলি মনোটনিক ইনক্রিজিং অর আলটিমেটলি মনোটনিক ডিক্রিজিং কাকে বলছে। আলটিমেট আর এটা মনোটনিক, মনোটন মানে কি ওভারঅল ক্ষেত্রে স্যাটিসফাই করবে, আর আলটিমেট মানে কি আলটিমেট বেশ কিছু ক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে। তাহলে আলটিমেট মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স কাকে বলছে যদি f অফ n প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু f অফ n হয়, কিন্তু সেখানে একটা কন্ডিশন আছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। বলছে আচ্ছা mটা কি জিনিস, mটা হচ্ছে সাম ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, সাম ন্যাচারাল নাম্বার হচ্ছে কি না একটা ন্যাচারাল নাম্বার কিছু ধরে নিলাম সেটা m, যদি n এর মানটা m এর থেকে বড় হয় তখন যদি এটা সাপোর্ট একমাত্র সাপোর্ট করে বা এই যে এই কন্ডিশনটা হোল্ড করে তখন সেটাকে বলবো কি না আলটিমেট মনোটনিক ইনক্রিজিং। সব ক্ষেত্রে নয়,
যখন অনলি এন এর মানটা গ্রেটার ইকুয়াল টু এম। আর এখানে কি ছিল, এখানে এফ অফ এন প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু এফ এন ছিল ফর অল এন বিলংস টু এন, অর্থাৎ যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যদি এটা হোল্ড করে তখন সেটা অনলি মনোটনিক ইনক্রিজিং। আর যদি দেখা যাচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে বেশ কিছু ন্যাচারাল নাম্বার আছে এম, সেই ন্যাচারাল নাম্বারের থেকে বেশি হলে যখন সেটা হোল্ড করবে তখন সেটাকে বলা হচ্ছে আলটিমেট মনোটনিক ইনক্রিজিং। একই রকম করে আলটিমেট মনোটনিক ডিক্রিজিং কখন বলছে, এফ অফ এন প্লাস ওয়ান যখন লেস ইকুয়াল টু এফ অফ এন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে এম বিলংস টু, তাহলে কি বলছে, এন ইজ এন এনি ন্যাচারাল সাম ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না আলটিমেট মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার আমি একটা কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো কিছু এক্সাম্পল। ধরে নিলাম এফ অফ এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, যেখানে এন গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা, এটা মনোটনিক ইনক্রিজিং হবে না মনোটনিক ডিক্রিজিং হবে না কি হবে সেটা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, তাহলে এফ অফ এন মনোটনিক ইনক্রিজিং হবে কি মনোটনিক ডিক্রিজিং হবে সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, এফ অফ এন প্লাস ওয়ানকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, 2 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে কি 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন। আচ্ছা, তার মানে আমরা দেখেই বুঝতে পারছি যে এফ অফ এন এর মানটা 2 টু দি পাওয়ার এন আর এফ অফ এন প্লাস ওয়ান এর মানটা তার ডবল হয়ে যাচ্ছে, তার ডবল। তার মানে আমি একদম লিখতে পারি এফ অফ এন প্লাস ওয়ান গ্রেটার দেন এফ অফ এন। আর যদি এফ অফ এন এর মানটা গ্রেটার দেন এফ অফ এন মানে একদম গ্রেটার দেন মানে আমি একে শুধুমাত্র মনোটনিক ইনক্রিজিং বলবো না, কি বলবো না স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, যদি পুরো গ্রেটার দেন হয়ে যায় তাহলে এফ অফ এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা, আমি আরেকটা এফ অফ এন ধরে নিলাম, কি সাপোজ এফ অফ এন ইকুয়াল টু আমি ধরে নিলাম 1 বাই এন প্লাস ওয়ান প্লাস 1 বাই এন প্লাস 2 প্লাস ডট 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 করে প্লাস 1 বাই 2n। আচ্ছা, এই যে এই সিকোয়েন্সটার ক্ষেত্রে 2n যদি হয় তাহলে দেখো তো এই যে এই সিকোয়েন্সটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, 1 বাই এন প্লাস n minus 3 plus 1 by n plus n minus 2 plus 1 by n plus n minus 1 plus 1 by n plus n। ঠিক আছে, পরপর হচ্ছে 1 plus 2 plus 3 করে আলাদা আলাদা লেখা দরকার নেই, n plus n minus 2 plus n plus n plus 1 plus 1 by n plus n মানে 2n। আচ্ছা, আমি যদি f of n plus 1 করে দিই তখন কি আসছে, 1 by n plus 2 প্লাস 1 বাই n প্লাস 3 প্লাস ডট 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 করে প্লাস 1 বাই, এটা কত আসছে বলো তো, n প্লাস 1 প্লাস n প্লাস 1 মাইনাস 2 প্লাস এটা কত হচ্ছে 1 বাই n প্লাস 1 প্লাস n প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস n প্লাস 1। আচ্ছা, দেখো তো এবার যদি আমি এফ অফ এন প্লাস ওয়ান মাইনাস এফ অফ এন করি তাহলে কি পাচ্ছি, 1 বাই এন প্লাস 2 1 বাই এন প্লাস 2 কেটে যাচ্ছে, 1 বাই এন প্লাস 3 1 বাই এন প্লাস 3 কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে বলো তো, 1 প্লাস 1 মানে 2 মাইনাস 2, দেখো n 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, n প্লাস n মানে 2n 2n কেটে যাচ্ছে, তার মানে কি তার আগের গুলো সব কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কে না এফ অফ n প্লাস 1 এর মধ্যে পড়ে থাকছে 1 বাই n প্লাস 1 n মানে 2n 1 বাই 2n প্লাস 1 প্লাস দেখো লাস্টের টার্মটাও পড়ে থাকবে 1 বাই এটা কত আসছে না n প্লাস 1 প্লাস n প্লাস 1 মানে 2n প্লাস 2 মাইনাস এই দেখো এখানে একটা পড়ে আছে 1 বাই n প্লাস 1। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, তাহলে দেখো তো যেটা বেরোচ্ছে 1 বাই 2n প্লাস 1 প্লাস, আচ্ছা এই যে এই ভ্যালুটা 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত 1 বাই 2 ইন্টু n প্লাস 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আমি 1 বাই 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 1, তার মানে এখান থেকে যদি আমি মাইনাস করে দিই তার মানে মাইনাস 1 বাই 2 ইন্টু n প্লাস 1 আসছে ভ্যালুটা। আচ্ছা, দেখো তো তাহলে নিচের টার্মটা কত আছে 1 বাই 2n প্লাস 1 আর এটা কত আছে 1 বাই 2n প্লাস 2, এর মানটা যদি আমি লসাগু নিয়ে নিই তার মানে কত হচ্ছে 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2, তার মানে 2n প্লাস 2 মাইনাস 2n মাইনাস 1, 2n ক্যান্সেল মানে 1 বাই 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2। ঠিক আছে, তাহলে এই যে এর মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু আসছে না, তার মানে পুরো মানটাই গ্রেটার দেন 0, 0 থেকে বেশি। তাহলে আমি তো লিখতে পারি এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন গ্রেটার দেন 0, তার মানে এফ অফ এন প্লাস 1 গ্রেটার দেন এফ অফ এন। এফ অফ এন প্লাস 1 গ্রেটার দেন এন হলে কি হবে না এটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, কি বললাম, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা, এবার আমি যদি আরো একটা সিকোয়েন্স নিয়ে নিই এফ অফ এন ইকুয়াল
টু 1/n such that n greater equal to 1, ঠিক আছে? তাহলে আমার সিকোয়েন্সটা কত হচ্ছে? আচ্ছা দেখো তো, f অফ n এর জায়গায় n প্লাস 1 বসালাম, তাহলে কত হচ্ছে? 1/n প্লাস 1। এবার আমি যদি f অফ n প্লাস 1 মাইনাস f অফ n নিই, তাহলে কি পাচ্ছি? 1/n প্লাস 1 মাইনাস 1/n। আচ্ছা দেখো তো, তাহলে n প্লাস 1 ইন্টু n, তার মানে n মাইনাস n মাইনাস 1, দ্যাট মিনস এটা কত আসছে? মাইনাস 1/n ইন্টু n প্লাস n। যেহেতু nটা একটা ন্যাচারাল নাম্বার, সামনে একটা মাইনাস আছে, তার মানে এটার মানটা লেস দেন 0 হয়ে যাচ্ছে। আচ্ছা লেস দেন 0 মানে কি? আমি এখানে বলতে পারবো f অফ n প্লাস 1 লেস দেন f অফ n। f অফ n প্লাস 1টা যদি f অফ n এর থেকে ছোট হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি? স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা এইভাবে আমরা কি করতে পারি? মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ডিক্রিজিং বের করতে পারি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো f অফ n ইকুয়াল টু তোমার থাকলো -2 হোল টু দি পাওয়ার n। যদি এই সিকোয়েন্স থাকে তাহলে কি পাবো? তাহলে দেখো তো, f অফ n প্লাস 1 যদি করে দিই, তাহলে কত পাচ্ছি? -2 হোল টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি করি যে f অফ n প্লাস 1 মাইনাস f অফ n ইকুয়াল টু আমি কত পাচ্ছি বলতো? -2 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস অফ -2 হোল টু দি পাওয়ার n। তার মানে কি এখানে লিখতে পারি কি না? -2 ইন্টু -2 টু দি পাওয়ার n মাইনাস অফ -2 হোল টু দি পাওয়ার n। আচ্ছা দেখো তো, তাহলে -2 হোল টু দি পাওয়ার nটা কমন চলে গেলে এখানে কত পাচ্ছি? -2 মাইনাস 1, দ্যাট মিনস -3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে -3 ইন্টু -2 হোল টু দি পাওয়ার n। আচ্ছা এবার দেখো তো, n এর জায়গায় যদি আমি একবারটি 1 পুট করে দিই, তাহলে কত আসছে? তাহলে -3টা সামনে আমি রেখে দিলাম, ইন্টু n এর জায়গায় 1 পুট করলে -2, n এর জায়গায় 2 পুট করলে কত আসছে? না 4, n এর জায়গায় 3 পুট করলে -8, n এর জায়গায় 4 পুট করলে +16, এইভাবে এগিয়ে যাচ্ছে। যখন আমি মাইনাস দিয়ে গুণ করে দেবো, তখন কত? +6, -12, +24, -48, এরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এটা মাইনাস দিকেও ইনক্রিজ করে যাচ্ছে আর প্লাসটাও একদিকে ইনক্রিজ করে যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে একটা ভ্যালু সঙ্গে সঙ্গে প্লাস, তো পরের ভ্যালুটা মাইনাস, আবার তারপরের ভ্যালুটা প্লাস, তো তারপরের ভ্যালুটা আরো মাইনাস। তো এই যে যখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এরকম হবে, তখন সেটাকে কি বলা হয় না? এটা নাইদার মনোটোনিক ইনক্রিজিং নর মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে? এটা না ইনক্রিজ করছে, মানে f অফ n প্লাস 1 মাইনাস f অফ n এর মানটা আমরা না ইনক্রিজিং, না গ্রেটার দেন 0 বলতে পারছি, না লেস দেন 0 বলতে পারছি। তো সুতরাং এটাকে আমি কি বলবো? যে এই যে এই সিকোয়েন্স আছে f অফ n ইকুয়াল টু -2 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা নাইদার মনোটোনিক ইনক্রিজিং নর মনোটোনিক ডিক্রিজিং, ঠিক আছে? তো আশা করি সিকোয়েন্স সম্পর্কে তোমাদের ডিটেলস আইডিয়া দিয়ে দিলাম। আরো যদি কিছু লাগে তো পরবর্তীকালে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো তখন আমি কমপ্লিট বলে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।